সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 11ই আগস্ট 2026 রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা, আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুদ্ধি ভান্তের ধর্মদেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দন। এখন মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি। দুঃখিত, আমরা নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে সংযোগ পাচ্ছি না। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় ভদন্ত আসীন সৌরবুদ্ধি ভান্তে আজকে অনুষ্ঠানে সম্পূর্ণ পরিচালনা করার এবং ধর্মদেশনা দেওয়ার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের পদমূলে বন্দনা জ্ঞাপন করছি এবং অনুমতি প্রার্থনা করছি। এখন অনুষ্ঠান পরিচালনা করবেন, ধর্মদেশনা দান করবেন ধর্মকথিক শ্রদ্ধেয় আসীন সৌরবুদ্ধি ভান্তে, রামু, কক্সবাজার। পূজনীয় বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বান্তে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যথারীতি আজকের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে আমরা বুদ্ধকে বন্দনা করব একসাথে সবাই বলে। বন্দনা। হ্যাঁ,
ঠিক আছে, সবাই একসাথে বলুন। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। Citta upadana micewang katwa sanggaha muttarang bumi pugala bedena pubba para niyamitang pawati sanggahang nama risandi pawati ang pawakami samasena. Yata sambhavatu katang uti mutanang panang kama kama nimitta gati nimitta vasanati vidahuti wisaya pawatati tata watu dwara aramani pube butuna yanevam sakuyana sota wiyana gana wiyana jibba wiyana kaya wiyana manu wiyanan ceti sa wiyanane sawitiyo pana sako dwara witi sota dwara witi gana dwara witi jibba dwara witi dwara witi manu witi ceti dwara wasane wa sakuyana witi sotawiyana witi gana wiyana witi jibba wiyana witi kaya wiyana witi manu wiyana witi ceti wiyana wasane wa dwara pawata citta pawatiyo yo jatabba etena sacha vajjena sotite hoto sabbada etena sacha vajjena sabba dukkha nuttarang etena sacha vajjena hoto te jaya mangala. সাধু 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 সাধু। ঠিক আছে, আমরা আমাদের নির্ধারিত ক্লাস আমরা চালু করছি বা চলমান অবস্থায় আছে। ধর্মদানের তথা ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পঞ্চস্কন্ধ দান করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্যস্পদ ভগবান থেকে, যিনি আমাদেরকে অত্যন্ত আশীর্বাদ করেন, অত্যন্ত স্নেহধন্য, যিনি আইটিএসএস পরিবারের সাথে যিনি যুক্ত হয়ে আইটিএসএস পরিবারকে অত্যন্ত উদ্দীপ্ত করেছেন, আলোকিত করেছেন, দেদীপ্যমান করেছেন, সমুজ্জ্বল করেছেন, যিনি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ, যিনি ভারতে অবস্থান করে ইনসাইট, যিনি উইপাসনা সেন্টার, যিনি প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়, বান্তেকীয় বন্দনা কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদের আইটিএসএস পরিবারের যে সমস্ত বড় বান্তারা রয়েছেন, বান্তাদেরকেও বিনম্র চিত্তে বন্দনা এবং কৃতজ্ঞতা।
এবং কনিষ্ঠ যারা বান্তারা রয়েছেন বান্তাদেরকেও মৈত্রীদান। এছাড়া ITSS পরিবারের যিনি একাধারে প্রতিষ্ঠাতা সভাপতি বাবু মিলন বড়ুয়া মহোদয় এবং আমাদের প্রস্তাবক সঞ্চালক শ্রী প্রবীর সিংহ বড়ুয়া, এছাড়া ভারতের ডিমান বড়ুয়া সহ স্বদেশে বিদেশের যে সমস্ত কল্যাণ মিত্র উপাসক উপাসিকা, আপনারা যারা প্রতিনিয়ত এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধাম্মা চাকাচ্ছা ধর্ম চর্চা করেন, বান্তে সকল উপাসক উপাসিকাকে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছে। সাধু সাধু সাধু। ঠিক আছে, আমরা তাইলে আরম্ভ করব। আমাদের বিগত যে গতবার আমরা যে ক্লাসটা নিছিলাম সেটা আমরা তো আশা করি শেষ করছিলাম মনে হয়। তো আপনারা কেমন আছেন? বন্দনা বানতে ভালো আছি। ভালো আছি বন্ধু। বান্তে বন্দনা। আপনি ভালো আছেন বান্তে? 50 স্কন্ধ আসলে ভালো থাকে না, তবুও বলি ভালো আছি, এটা আর কি। এটা প্রতিনিয়ত ভাঙা গড়া একটা চলমান প্রক্রিয়া। তবুও আমাদেরকে বলতে হয় সৌজন্যবোধক, ভালো আছি, এরকম আছে, এটা বলতে হয়। বললে শুনতে ভালো লাগে। তবে 50 স্কন্ধ কখনো থেমে থাকে না। এটা অনেকটা নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে বলতে ভেঙে যাচ্ছে, অর্থাৎ উদয় বিলয় হচ্ছে। ক্ষণিকে ক্ষণে সৃষ্টি হয়, ক্ষণে ধ্বংস হয়, ক্ষণে সৃষ্টি হয়, ক্ষণে ধ্বংস হয়। এই প্রতিনিয়ত ভাঙা গড়ার একটা জীবন। এখানে ক্ষণিকের ভালো, আবার ক্ষণিকের আহ, মধ্যে দুঃখ উৎপত্তি করে। এখানে আসলে কেউ নেই, এটা একটা প্রবাহ। প্রবাহ বললেই সবচেয়ে সুন্দর। তো এটা আছে, এটা ভালো বললেও ঠিক না, খারাপ বললেও ঠিক না, চলমান আর কি। এক কথায় বলতে গেলে আহ, স্বভাব ধর্ম প্রতিনিয়ত প্রতিবাদ করে। ঠিক আছে, বলেন কোথায় ছিল বলেন তো। আমরা তো মনে হয় চ্যাপ্টারটা শেষ করে দিছিলাম। হুম। হ্যাঁ, বাস্তু শেষ করছেন বানতে। বুঝি নাই। আমরা যে হাদিয়া বাত্তু মানে সরি ছয় বাত্তু এগুলা বাত্তু হিসেবে ওয়াত্তু ওয়াত্তু আমরা শেষ করছি তো বানতে গত ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওটা শেষ করছি। আজকে আমরা চেষ্টা করব একটা নতুন অধ্যায় যাতে আমরা শুরু করতে পারি। আমাদের নেক্সট যেটা অধ্যায় আছে সেটা হচ্ছে যে উইটি উইটি পারিচ্ছেদ। একটা প্রশ্ন বান্তে রেখেছিলেন। হ্যাঁ, পঞ্চদার বলেন। পঞ্চদার বর্তন চিত্র উপেক্ষা স্বগত কেন? হ্যাঁ, বলেন। আমার সিনিয়র ওই যে দিদিরা বলবেন আর কি। হ্যাঁ, দেখি আগে কে বলবেন, ওই প্রশ্নটা বলেন তো। উপাসিকে দেবী বড়ুয়া বলেন। পঞ্চদার বর্তন চিত্ত উপেক্ষা স্বগত কেন? প্রশ্ন। বন্দনা নিবেন বানতে। হ্যাঁ, পঞ্চদ্বার বর্তন চিত্ত উপেক্ষা স্বগত কেন? এটা আসলে আমি প্রশ্নটা খুঁজে পাইনি, চেষ্টা করছি। এটা মনে হয় অহেতুক, এই জন্য। আচ্ছা। হ্যাঁ, দেখি তাইলে অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বানতে
পঞ্চদার চিত্ত অহেতুক এই কারণেই, মানে আমার যেটা জ্ঞানত, এটা তো কি বলে যে আবর্তন চিত্তে কোনো হেতু থাকে না। লোভ দেশ মোহ, এটা যখন ওই মানে বিজ্ঞান চিত্ত হয়, তখন ওই এটাতে লোভ দেশ মোহ হয়ে এটা মানে যৌবন বা মনোধারে পরবর্তীতে কি বলে যে হ্যাঁ, পরবর্তীতে ইয়াতে আর কি ভবাঙ্গ চিত্তে জমা হয়। তো এই জন্য এটা উপেক্ষাগত, এটাতে হেতু থাকে না। হেতু তো থাকে না, ঠিক আছে। আর বেদনা, যেটা উপেক্ষা বেদনা, বেদনা হ্যাঁ, এটা আর ধারে উৎপন্ন হয়, এটাতে তখন বেদনা উপেক্ষা সহগত। এটা তো এই লোভ দেশ মোহ দ্বারাই মানে হচ্ছে না, এটা জাস্ট দেখছি, দেখার কারণে চিত্তটা আবর্তন হয়ে চাক্ষুবাত অথবা শ্রোতবাত্তু এগুলাতে হয়ে পরবর্তীতে মনোধার বাত্তুতে জমা হয়, মনোবিজ্ঞান ধাতুতে। হুম। ক্লিয়ার বলতে পারতেছি না, কিন্তু বিষয়টা এরকম। ঠিক আছে, তো দেখি তাইলে কে বলবে এখন। এখন আর কে বলবেন, বলেন। আমি বলবো বলতে, হ্যাঁ, বলেন। পঞ্চদার বর্তন চিত্ত উপেক্ষা স্বগত কেন? পঞ্চদার বর্তন বা আবর্তন চিত্ত হলো একটি অহেতুক ক্রিয়াচিত্র। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এই পঞ্চদ্বারে যখন কোনো আলম্বন বা বিষয় এসে আঘাত করে, তখন ভবঙ্গ স্রোত বিচ্ছিন্ন হয়ে চিত্ত সর্বপ্রথম সেই বিষয়ের দিকে আবর্তিত বা মুখ ফিরায়। এই চিত্ত উপেক্ষা স্বগত 4 প্রকার। 1 নম্বরে বিষয়ের প্রাথমিক ও সাধারণ অভ্যাস। এই চিত্তটি কেবল বিষয়ের দিকে মনকে ধাবিত করে। আলম্বনটি বা বিষয়টি ভালো নাকি মন্দ তা নির্ধারণ করার ক্ষমতা এর নেই। ইহা গভীর আস্বাদন বা অনুভূতি তৈরি করে। 2 নম্বর অহেতুক কুশল নিরপেক্ষতা। এই চিত্তটি অহেতুক, অর্থাৎ এতে লোভ, দেশ, মোহ কিংবা অলোভ, অদেশ, অমোহ এই 6টি হেতুর কোনোটিই বিদ্যমান থাকে না। হেতু না থাকার কারণে এতে মানসিক সুখ বা সমনৈস্য বা দুঃখ দোমনস্য উৎপন্ন হতে পারে না বলে এটি প্রাকৃতিকভাবেই উপেক্ষা বা নিরপেক্ষ বেদনা অবস্থান করে। আসক্তি, 3 নম্বরে আসক্তি বা বিদ্বেষের অভাব। চিত্তটি কেবল দ্বার উন্মোচনকারীর ভূমিকা পালন করে। কোনো বিষয়ে আসক্ত হতে গেলে সমনৈস্য এবং বিরক্ত হতে গেলে দমনস্য বা দুঃখের প্রয়োজন হয়। পঞ্চদার আবর্তন চিত্তে এই দুইয়ের কোনোটিই ঘটে না। 4 ক্রিয়া মাত্র স্বভাব। এটি কোনো কুশল বা অকুশল কর্মের ফল বা বিপাক নয়, বরং এটি একটি অহেতুক ক্রিয়াচিত্ত। এর কাজ কেবল আবর্তন বা বাঁক নেওয়া। তাই এর অনুভূতি শান্ত ও নিরপেক্ষ উপেক্ষা স্বগত থাকে। বন্দনা মানতে। হ্যাঁ, ঠিক আছে। এখানে ভালো হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে উপেক্ষা সহগত কেন, এটা যদি প্রশ্ন করা হয়, এটা ভালো হয়েছে। এটা আমাদেরকে বলতে হবে যে এই চিত্ত কি করতে পারে না, এই চিত্তর মধ্যে ইচ্ছা অনিচ্ছা বিষয়টা নেই।
ইষ্ট অনিষ্ট বিষয় না থাকার কারণে এই চিত্ত যেহেতু সুখকে অনুভব করে না, দুঃখকে অনুভব করে না, শুধু এটাকে নিউট্রাল ভাবে থাকে, নিরপেক্ষ ভাবে থাকে, এই জন্য এটাকে উপেক্ষা সহগত বলা হয়। যেমন আমরা যদি বলি যেমন দেখা মাত্র উপেক্ষা হয়, শোনা মাত্রই উপেক্ষা হয়, গ্রাম নেওয়া মাত্রই উপেক্ষা হয়, স্বাদ নেওয়া মাত্র উপেক্ষা হয়। উপেক্ষা উপেক্ষা বলতে কি, যেটা এখনো মানে কি করতে পারে নাই, এটা ভালো মন্দ বিচার করতে পারে না। এটা কি ভালো, এটা কি খারাপ, এটাকে ন্যায়, এটা কি অন্যায়, এটা কি কুশল, এটা কি অকুশল, এরকম চিত্রটার দিকে যায় না। এই জন্য অর্থাৎ এই যে পঞ্চদার বর্তন চিত্রটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এই যে 5টি বিষয় আছে, এই 5টি বিষয়ের দিকে চিত্তকে ধাবিত করে। পাশাপাশি পাশাপাশি কি করে, পাশাপাশি সেই বিষয়টির বিচার বিশ্লেষণ ক্ষমতা কি নেই। হ্যাঁ, সেজন্য এই চিত্ত যেহেতু সুখকে অনুভব করে না, দুঃখকে অনুভব করে না, শুধুমাত্র কি থাকে, নিরপেক্ষ অবস্থায় থাকে। এজন্য বিশেষ করে পঞ্চদার বর্তন চিত্তকে উপেক্ষা সহগত বলা হয়। অর্থাৎ যদি উপমা দেওয়া হয় সেটা কিরকম হবে, যেমন আমরা গতবার একটু উপমা দিয়েছিলাম, সেটা কিরকম, সেটা হচ্ছে যে যেমন একজন আমরা প্রহরী বা দারোয়ানের কথা আমরা বলতে পারি, যে একজন যেমন দারোয়ান দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে কে দরজা কড়া নাড়লো, দারোয়ান কিন্তু প্রথমে কি করে, প্রথম কাজ হলো যে কে এসেছে, এবং কে এসেছে সে প্রথমে দেখবে, অর্থাৎ আসলো কে, যে নক করছে দরজার মধ্যে কি আসলো, তাদের সেদিকে কি করা, মানে ফিরে তাকা। সে এখনো কিন্তু লোকটি কি পছন্দ অপছন্দ সে বিষয়ে কিন্তু সে বিচার করতে পারে না, অর্থাৎ সে কি মানে কি তার পরিচয় কি এরকম এই বিষয়গুলো দিতে পারে না। অর্থাৎ এই যে বিষয়গুলো সে যে কি করতে পারে না, সে যে দরজার মধ্যে টোকা দিল, দরজার দিকে যে মানে ওই লোকটার দিকে তাকাতে পারছে যে তো ঠিক তেমনি আমাদের মধ্যে যে পঞ্চদার বর্তন চিত্রটা বিশেষ করে মনকে সেদিকে কিন্তু কি ফেরায়। এর পরবর্তী যে সংশ্লিষ্ট ইন্দ্রিয় বিজ্ঞান উদিত হলো এবং পঞ্চদার বৃত্ত উদিত হলো, সেদিকে কিন্তু সে চিত্রটা কিন্তু কি করে, এদিকে ভাবিত করছে বটে, কিন্তু পঞ্চদার বর্তন চিত্র মনকে ওইদিকে ঘুরাতে পারে, কিন্তু এটাকে পছন্দ অপছন্দ, যেটাকে বললাম ইষ্ট অনিষ্ট, সে বিষয়গুলো বিচার করতে পারে না, অর্থাৎ বিশ্লেষণ ক্ষমতাটা নেই, বিদায় পঞ্চদার বর্তন চিত্ত উপেক্ষা সহগত। ঠিক আছে বাবু, ভালো হয়েছে। সাধু সাধু সাধু, দাদাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আরো কিছু বিষয় জানবো। বলেন দেখি কি বলবেন। সাদায়া ওয়াত্তু কি বন্ধু বলেন তো। বন্ধনা, আমি যেটা আপনাকে রিপ্লাই দিছি সেটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল? হ্যাঁ ঠিক আছে, দেখি হাদায়া ওয়াত্তু বলেন। হাদায়া ওয়াত্তু কি বলেন তো, কে বলবেন? প্রদীপ বাবু বলেন, আপনি তো অনেকক্ষণ পরে আসছেন মনে হয়। না কথা বান্ধব, কথা আমি আগেও ছিলাম, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা শুরু আচ্ছা, থেকে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদায়া ওয়াত্তুটা বলেন। আদায়া ওয়াত্তু, এটা তো বানতে ওই যে এ, যেটা হৃদ হৃদ বস্তু হৃদ হৃদ ইয়া যে রূপ ধর্মকে অবলম্বন করে চিত্ত চৈতসী উৎপন্ন হয়, ওই যে যেটা হৃদ হৃদ বস্তুতে জমা হয় আর কি, মানতে হাদায়া হ্যাঁ হাদায়া ওয়াত। তো হ্যাঁ, এটা এটা বলেন। দুই প্রকার, এটা দুই প্রকার বানতে, একটা হচ্ছে মাঝে মধ্যে হয়, আবার সব সময় হয়। হ্যাঁ বলেন। তো এগুলা সবসময় যেগুলো হয় সেগুলা 33টা, আর যেটা মাঝে মধ্যে হয় সেটা হলো 42 প্রকার।
চিত্তের আশ্রয় আর কি ভান্তে, ভিত্তি, যেটার উপরে যে ইয়ে করে আর কি, ভিত্তি হয় আর কি, যেটার উপরে নির্ভর করে আপনার বস্তুতে গ্রহণ ইয়ে থাকে আর কি, স্থির থাকে। চিত্তের উৎপত্তি ভৌতিক আশ্রয় আর কি ভান্তে এটা। হ্যাঁ এইটু ভান্তে আর তো বলতে পারতেছি না ভান্তে। ঠিক আছে। আচ্ছা আর ওই আচ্ছা যে আচ্ছা। ভান্তে সব সময় আর ওই যে মাঝে মধ্যে এটাতে একটু কনফিউশন কিছু কিছু ছিল, যে আমি একটু আপনাকে বলতেছি ভান্তে। এই সবসময় যেগুলো হয় দোষমূলক 2টা, মহাকুশল 8টা, তার হাসিতুক পাদা 1টা, রূপবচর 15, তারপর শ্রোতাপতি মার্গ চিত্ত 1, সম্প্রতিচ্ছন্ন 2, সন্তিরণ চিত্ত 3, পঞ্চদার বর্তন 1। এটা ঠিক আছে ভান্তে? হুম, ঠিক আছে। তো আমি এগুলো তো গতবার নোট করে দিছিলাম আপনাদেরকে। না, নোট করছেন যে ভান্তে, আমি ওই যে লিখতে আবার উল্টা পাল্টা 42-এরও বেশি হয় এদিকে, যেমন লোভমূলক 8, তারপর মোহমূলক হ্যাঁ 2, তারপর হ্যাঁ হচ্ছে যে মার্গচিত্ত 7। হ্যাঁ। তো ওই যে হিসাব করতে গিয়ে আর কি, মানা দোয়ারা 1, তারপর আচ্ছা। ক্রিয়াচিত্ত 8, ওর মানে কুশল অরূপ 4। তো এখানে বানতে ওই যে পঞ্চদুয়ারা 1, এখন তো বানতে 44টা মিলাতে পারতেছি না আর কি বানতে। কেন? বেসের বিষয়গুলো তো এগুলো হাদায় ওয়াত্ততে যেগুলো প্রতিনিয়ত জাগছে। কয়টা বলছিলাম যে ওটা 42টা। 42টা হয় নাই, এগুলো হয়তো সামটাইমস যেগুলো উঠে এগুলো হচ্ছে যে লোবামূলা চিত্তে কয়টা আছে? 8টা। 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 তারপরে হ্যাঁ, মহামূলা চিত্তা 2টা। 2টা। নু দ্বারা ওয়াজানা চিত্তা 1টা। 1টা। তাহলে কয়টা হলো? আর আর 2 10 11। 11টা। 11টা। এরপর হচ্ছে যে মহাকুশলা চিত্তা 8টা। হ্যাঁ, মহাকুশ মহাকুশল 8টা। হ্যাঁ, মহাক্রিয়া চিত্ত হচ্ছে 8টা। 8টা। মহাক্রিয়া 8টা। হ্যাঁ, রূপবাচারা আরূপবাচারা কুশলা 4টা। 4টা। হ্যাঁ, আর কুশল 4টা, ঠিক আছে। আরূপবাচারা ক্রিয়া হচ্ছে যে কয়টা? 4টা। 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 তাহলে কয়টা হলো? আর লোকোত্তর 7টা, 42টা বানতে। আর তো লোকোত্তর 42টা চিহ্ন তো 7। হয়েছে, 42টা তো ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, না না, এখন ঠিক 42। আছে বানতে। আচ্ছা, তারপরে পঞ্চদুয়ারা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা পঞ্চদুয়ারা হবে ইয়া না না হয়। বানতে? হ্যাঁ বলেন। পঞ্চদুয়ারা পঞ্চদুয়ারা তো হবে না বোধহয়, না? পঞ্চদ্বারা হচ্ছে অলওয়েজ যেগুলো মানে কি করে, যেগুলো সর্বদা জাগে আর কি চিত্তের মধ্যে। ও আচ্ছা সাদায় আচ্ছা। ওয়াতুতে হাত বেশকে কেন্দ্র করে যে চিত্রগুলো প্রতিনিয়ত জাগে, ও সেটা হচ্ছে আচ্ছা যে আচ্ছা, ইয়াতে। সব এটা আর সময়। কি। হুম। ও ঠিক আছে অর্থাৎ বানতে। সাদাইয়া ওয়াতু কিন্তু এটা কিন্তু আরূপবাচারে যেটা বিপাক চিত্ত আছে সেটা কিন্তু কি করে না, কোন রকমের এটা ইয়া ছাড়া উৎপত্তি হয়। কোন রকমের অর্থাৎ বেশ ছাড়া তাহাদায় ওয়াতু, তারপরে আর কি আছে চাক্ষু ওয়াতু, শ্রোতা ওয়াতু, ঘানা ওয়াতু, জিব্বা ওয়াতু, কায়া ওয়াতু, এটা কোনোটাই কি করে না, কাজ করে না। যেহেতু অরূপ অরূপ স্কন্ধের মধ্যে তো ইয়া নেই, ওনাদের মধ্যে তো ইয়াই নেই একদম। ওই সেখানে রূপও তো নাই। তো সেখানে তো রূপ রূপেই নাই। নেই। তার মধ্যে যে হ্যাঁ। মনও কিন্তু সেখানে যদিও বা থাকে, এটা অত্যন্ত সূক্ষ্ম ধ্যান চিত্ত নিয়ে থাকে, কিন্তু সেখানে হৃদয় হৃদয় যে বাস্তু, সে বাস্তুকে সেটা কিন্তু অবলম্বন করে না। এটা আর কি। হ্যাঁ বানতে, বললাম বানতে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে বলেন দেখি, কে বলবেন? বলবেন যে চিত্তের কীর্তগুলো বলেন। আমরা শেষ করবে চ্যাপ্টারটা, সেজন্য চিত্তের কীর্তগুলো অনিতা বড়ুয়া বলেন। বন্দনা। পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু অবধি চিত্ত কি কি কাজ করে? চিত্ত ভবাঙ্গ চিত্তে কাজ করে, প্রতিসন্ধি এবং চ্যুতি চিত্তে কাজ করে। তা তো ঠিক আছে, আর কি কি করে?
কারণটা এগুলো তো ওই যে ভাগ ভাগ আছে আর কি, এই এতটা চিত্ত মানে 5টা চিত্ত এইভাবে কাজ করে, 4টা চিত্ত এইভাবে, এগুলো বানতে আমার তো ক্লিয়ার। আমার এটা তো বিষয়টা না, আমার বিষয়টা হচ্ছে যে চিত্তের কাজ কি। চিত্তের কাজ আছে না, চিত্ত 14 প্রকারের কাজ করে। কি কি কাজ করে? চিত্ত প্রতিসন্ধির কাজ করে, ভবাঙ্গের কাজ করে, আবর্তনের কাজ করে, দর্শনের কাজ করে, শ্রবণের কাজ করে, ঘ্রাণের কাজ করে, আস্বাদনের কাজ করে, স্পর্শের কাজ করে, সম্প্রতিচ্ছন্ন, সন্তিরণ, বুত্তাপানা, যবন, তদালম্বন, চ্যুতি, এই কাজগুলো করে না? পরে বানতে এখন আপনি বলার পরে সব এখন জানি মনে হয়। হ্যাঁ, দেখি অহেতুক চিত্তগুলো বলেন তো। অহেতুক চিত্ত হচ্ছে 18টা, অর্থাৎ এই, উপেক্ষা সহগত, অকুশল চিত্ত 8, না, হ্যাঁ, অকুশল 7, কুশল 8 এবং ক্রিয়া চিত্ত 3, টোটাল হ্যাঁ, 18 প্রকার অহেতুক চিত্ত। হ্যাঁ, বলেন। ওগুলো সিরিয়ালে বলতাম। আহ সিরিয়াল বলতে আমার বিষয়টা হচ্ছে যে আমরা তো এই বিষয়গুলো জানবো, একটু রিভিশন হচ্ছে আর কি। আমরা যেহেতু চ্যাপ্টারটা শেষ করে দেবো, তো সেজন্য অহেতুক একটু করে চিত্ত, জ্বালাই করে নিচ্ছি আর কি। অহেতুক চিত্ত এই 18র মধ্যে প্রথম হচ্ছে 7টা চিত্ত হচ্ছে উপেক্ষা সাহাগাতা অহেতুক, উপেক্ষা সাহাগাতা অহেতুক অকুশল চিত্ত। কি কি? চাকুয়ানা, শ্রোতাওয়ানা, চাকুয়ানা, শ্রোতাওয়ানা, গানা, গানা বিয়ানা, তারপরে এই গানা বিয়ানা, জিব্বে বিয়ানা, কায়া বিয়ানা, এই 5টা। এরপরে হচ্ছে স্টোরি বানতে কায়া বিয়ানা, কায়া উইয়ানা, ওটা হচ্ছে তারপর যে দুঃখ হচ্ছে, সাহাগাতা কায়া উইয়ানা, সুখ তারপরে হচ্ছে, সাহাগাতা কায়া উইয়ানা। হ্যাঁ, সুখগত কায়ানি। তারপরে সম্প্রতি চাঞ্চিত্ত, কুশল, অকুশল, শান্তিরানা চিত্ত, অকুশল। এই 7টা হচ্ছে যে অহেতুক অকুশল চিত্ত। আবার 8টা হচ্ছে যে উপেক্ষাগত অহেতুক কুশল চিত্ত। কি কি? চাকু উয়েনা, শ্রোতা ওয়েনা, ঘানা ওয়েনা, জিব্বা ওয়েনা, কায়া বিয়ানা, 5টা। তারপরে সম্প্রতিচন চিত্ত, কুশল 1টা। এরপরে শান্তিরানা চিত্ত, কুশল 1টা, আর সমনুষ্যগত সহগত 1টা কুশল। অর্থাৎ এখানে সম্প্রতিচন সন্তিরণা চিত্ত 2টা আছে, একটা হ্যাঁ, হচ্ছে সহগত আর একটা সমনুষ্য সহগত। 8টা হলো না? 8টা। এরপরে অহেতুক ক্রিয়া চিত্ত, যেগুলো হচ্ছে যে মন, অহেতুক ওই যে পঞ্চদ্বারাবর্তন চিত্ত, মনোদ্বারাবর্তন চিত্ত এবং হাসিত উৎপাদক চিত্ত। আচ্ছা, ঠিক আছে। আর বৈশিকা দেবী বড়ুয়া বলেন। বৈশিকা কি দেবী বড়ুয়া? আমাদেরকে শুনতে পাচ্ছেন না? বন্ধু বিমানতে আছি তো আমি, কি হ্যাঁ, বলবো যে এক হেতুক চিত্ত কয়টা এবং কি কি? এক হেতুক চিত্ত 2টা বানতে, মহমূলক হ্যাঁ, চিত্ত কি কি? গুলাই হেতুক চিত্ত। কোনটা? মহমূলক চিত্ত গুলাই এক হেতুক চিত্ত। হ্যাঁ, বলেন বলেন, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই মহমূলক চিত্ত দুটোটা বলবো। উম উপেক্ষা সহগত বিচিকিৎসা হ্যাঁ, সম্প্রযুক্ত চিত্ত একটা, আর একটা উপেক্ষা সহগত প্রদত্ত সম্প্রযুক্ত একটা। আমি পালি বলতে পারিনি বানতে, আচ্ছা, তাই না? ঠিক আছে। হয়েছে বানতে? হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ একটা চিত্ত সন্দেহর সাথে যুক্ত, আরেকটা হচ্ছে যে চঞ্চল। আহ চঞ্চলতা। হুম। আচ্ছা, ঠিক আছে, তাইলে কৌশিকে শিল্পী বড়ুয়া বলেন। আপনি বলবেন যে দ্বিহেতুক চিত্ত কয়টাও কি কি? বন্দনা বানতে দ্বিহেতুক চিত্ত হ্যাঁ, হচ্ছে যে 22টা বানতে। ঠিকই।
দ্বাদশ কুশল লোমূলক চিত্ত 8টা। হুম এগুলি হতে তারপরে আপনার এগুলি হচ্ছে দৃষ্টি বিপ্রযুক্ত। দেশমূলক চিত্ত 2টা। শোভন কামবচর মহাকুশল জ্ঞান বিপ্রযুক্ত 12টা। শোভন কামবচর মহাবিপাক 12টা। জ্ঞান বিপ্রযুক্ত এগুলি মিলে মহাক্রিয়াস এগুলি মিলে 12টা, 22টা বানতে। লোমূলক হচ্ছে 8টা। লোভমূলক দেশমূলক 8টা, 2টা। তারপরে দেশমূলক কয়টা? দেশমূলক 2টা বানতে 10টা। তারপর তারপর মহাকুশলে 4টা, মহাবিভাগে 4টা, মহাক্রিয়া 4টা বানতে 22টা। ঠিক আছে, দেখি প্রণতি বড়ুয়া বলেন। হয়েছে হয়েছে আপনি বলবেন যে ত্রিহেতুক চিত্ত কয়টাও কি কি? ত্রিহেতুক শ্রদ্ধেয় বন্তে বন্দনা ত্রিহেতুক চিত্ত হলো 3টা। উপেক্ষা সহগত পঞ্চদারবর্তন চিত্ত, উপেক্ষা সহগত মনোদারবর্তন চিত্ত, আর সৌমনুষ্য সহগত হাসিত উৎপাদন চিত্ত 1টি বলতে। না, এটার কথা বলতেছি না, আমি বলতেছি যে ত্রিহেতুক চিত্ত। আপনার প্রশ্নটা আগে বুঝতে হবে, ত্রিহেতুক চিত্তের কথা। মানে এখানে যে আমরা অহেতুক, দ্বিহেতুক, তারপরে এক হেতুক, এখন হচ্ছে যে ত্রিহেতুক। ত্রিহেতুক চিত্ত কয়টা, কি কি? শ্রদ্ধেয় বন্তে তাহলে আমি পারবো না। ঠিক আছে, আমাদের প্রদীপ বাবু বলেন। ত্রিহেতুক প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন? ভাবতে শুনতে পারছি, কিন্তু এটা তো ভাবতে ভুলে গেছি। এখানে একদম সহজ তো, এটা একদম যেহেতু সহজ। ভাবতে ওই যে যে সমস্ত চিত্রগুলোতে ওই যে লোভ দেশ মোহ এবং অলোভ অদর্শ অমোহ এগুলা বিদ্যমান থাকে আর কি ভাবতে। না না, ত্রিহেতুক হচ্ছে যে লোভা, আদোসা, মোহা, এই তিনটাই তাকে বিদায় এটাকে ত্রিহেতুক বলা হয়। যে ও আচ্ছা, দেখি অলোভ। বলেন, দেখি এটা বলবেন যে কে, এটা অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বানতে ত্রিহেতুক চিত্ত, হ্যাঁ ত্রিহেতুক চিত্ত 47 হ্যাঁ তার মধ্যে হচ্ছে যে মহাকুশল চিত্ত 8, তারপরে রূপবচর চিত্ত 15, অরূপবচর চিত্ত 12, পাশাপাশি লোকোত্তর চিত্ত 8। তাহলে হয় নাই তো। এখানে হচ্ছে যে আমাকে এক কথায় বলতে হবে যে যেহেতু এগুলো যেহেতু ত্রিহেতুক হচ্ছে যে আমাদেরকে বলতে হবে ইয়ানা সাম্পায়ুত্তাং চিত্তাগুলো। এই ইয়ানা সাম্পায়ুত্তাং চিত্ত ওখানে 8টার জায়গায় 12টা থাকবে তো, যেহেতু কুশলে 4টা, বিপাকে 4টা, ক্রিয়া 4টা। একটা, হ্যাঁ বানতে এটা মন থেকে গেছে আর কি। হ্যাঁ, তাহলে 24টা ওইখানে। তাহলে 3 ওখানে 8 12টা, 3 8 ওখানে 24। 12টা। তারপরে রূপবচর চিত্ত সবগুলো হচ্ছে ত্রিহেতুক চিত্ত, যেহেতু এগুলা হ্যাঁ মহৎগত চিত্ত। এর বানতে পরবর্তীতে হচ্ছে যে অরূপবচর চিত্ত 12টা, এগুলো মহৎগত চিত্ত, মহৎগত এবং চিত্ত লোকোত্তর চিত্ত 8টা। 8টা। তাইলে তো হয়ে গেল, তাই না? হ্যাঁ 47। ঠিক আছে, তাইলে আবার বলতে হবে যে উপশিকের দেবী বড়ুয়া বলেন। আপনি বলবেন যে লোভচিত্ত 8টা, 8টার মধ্যে 8টার মধ্যে কয়টি বেদন আছে? বন্ধনের মধ্যে লঘুচিত্তে 8টার ভিতরে 2টা বেদনা আছে। কয়টা? 2টা বেদনা, সমনস্য হ্যাঁ বেদনা বলেন। এবং উপেক্ষা বেদনা। হ্যাঁ, লঘুচিত্ত না, হ্যাঁ লঘুচিত্তের ভিতরে সমনস্য বেদনা এবং উপেক্ষা বেদনা, 2টা বেদনাই আছে। আচ্ছা ঠিক আছে বানতে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে এর পরবর্তীতে শিল্পী বড়ুয়া বলেন। আপনি বলবেন যে উম, আপনি বলবেন যে আপনি কি বলবেন, আপনি শোনা বলবেন যাচ্ছে না বানতে? কি
বুঝি না, এখানে আমাকে আসলে ফোন করতেছে তো মোবাইলে, ওই কারণে একটু সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে শোনা যায় না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু ফোন হুম। করতেছে কেউ, মনে হয় কোনো বিষয়ের কারণে হয় আর কি। উপশিকা দেখি, উপশিকা 89 প্রকার চিত্তের মধ্যে, আমি শিল্পী বড়ুয়াকে বলতেছি, 89 প্রকার চিত্তের মধ্যে সুখ ও বেদনা সহগত চিত্ত কয়টি? সুখ বেদনা। হুম। বলেন। 89 চিত্রের ভিতরে সুখ ও বেদনা কয়টি? হ্যাঁ, সুখ ও বেদনা সহগত চিত্ত কয়টি এবং কি? দেখে বলতে হবে বানতে একটু করে। দেখেন, আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো তো, ওই জন্য একটু নিয়ে নিচ্ছে আর কি। পরীক্ষা তো আপনারা দিতে চান না। সুখ ও বেদনা বানতে একটি অহেতু কুশল বিপাকে আছে, সুখ ও বেদনা একটি বেদনা বেদে। হ্যাঁ, ওই চিত্রটা বলেন। অহেতুক সুখ ও উপেক্ষা অর্থাৎ এক কথায় বলতে গেলে এটাকে আমাদেরকে সুখ সহগত কায় বিজ্ঞান। কায় বিজ্ঞান, ওইটা অহেতুক কুশলের ভিতরে আছে। হ্যাঁ, এইটা আর কি। আচ্ছা, তাহলে এবার বলবেন যে আমাদের প্রণতি বড়ুয়া বলেন, 89 প্রকার চিত্তের মধ্যে দুঃখ বেদনাগত চিত্ত কয়টি? উনি আছেন? হ্যাঁ, আছেন তো, বলেন। বলেন দেখি। যেমন 89 প্রকার চিত্তের মধ্যে সুখ সাহাগাতা কায়া উইয়ানা, ঠিক তেমনি দুঃখ সাহাগাতা কায়া উইয়ানা একটা চিত্তে আছে যে। ঠিক আছে, দেখি তাইলে উপশিকে দেবী বড়ুয়া বলেন, আপনি বলেন। 89 প্রকার চিত্তের মধ্যে সমনিষ্ঠ বেদনা চিত্ত কয়টি ও কি কি? একটু জটিল, বলতে হবে। বন্ধনা নিবেন বানতে আমার একটু সময় লাগবে, এগুলি কাউন্ট করে মুখস্থ বলতে পারবো না। না, আমরা তো এখানে আস্তে আস্তে করতেছি সব, ওই সমস্যা নেই, দেখে দেখে বলেন, এটা জানতে হবে। এবং এগুলো যদি মাথার মধ্যে থাকলে এগুলো একদম চট 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 কাজ হবে এগুলা। মনুষ্য বেদনা 89 প্রকার চিত্তের ভিতরে। 52 প্রকার না, 89 প্রকার চিত্তে। 89 প্রকার বলছি, হ্যাঁ। চারটা। যেমন আমাদের মধ্যে কি আছে, লোভ চিত্ত আছে। লোভ চিত্তের মধ্যে আমরা 4টি চিত্ত পাচ্ছি, যে এগুলো সমনিষ্ঠ স্বভাবত, অর্থাৎ সময় সমানাস্তা সাহাগাতা, তারপরে কি আছে, সমানাস্তা সাহাগাতা দিট্টিগাতা সম্পায়ুক্তা আসাঙ্কারিকে একাং সাসাঙ্কারিকে একাং, সমানাস্তা সাহাগাতা দিট্টি উৎপেয়ুক্তা আসাঙ্কারিকে একাং সাসাঙ্কারি। তাহলে এখানে আমরা 4টা পাইলাম। হ্যাঁ, অহেতুকে একটা, হ্যাঁ, 5টা, তারপরে অহেতুকে না, এটা হচ্ছে না যে ক্রিয়া, মূলত অহেতুক ক্রিয়াতে, সরি অহেতুক ক্রিয়া অহেতুক ক্রিয়াতে কয়টা আছে? একটা। না, একটা। অহেতুক কুশল একটা আছে, ক্রিয়াতে আছে একটা, দুইটা, অহেতুকে 2টা আছে। সমনিষ্ঠ স্বগত চিত্ত হচ্ছে যে সন্তিরণ। সন্তিরণ, হ্যাঁ, সমনস্য সহগত সন্তিরণ চিত্ত একটা, আর অহেতুক ক্রিয়াতে আছে সমনস্য সহগত হাসিত্ব পদাচিত্ত একটা। ওইখানে 2টা, ওইখানে 4টা, 6টা, তাহলে 6টা হলো। 6টা তারপরে হলো। মহাকুশলে আছে তারপরে 4টা। 10টা, তারপরে মহাবিপাক আছে মহাবিপাকীয় 4টা, আছে 4টা, মহাক্রিয়াতে 14টা, 4টা। 18টা। তারপরে আর বানতে রূপ মহৎগত চিত্তগুলো সবগুলোই তো না,
সবগুলো না, এখানে উপেক্ষাটা একটা আছে এই পঞ্চম ধ্যানটা। তাইলে ওখানে 3টে বাদ দেন, উপেক্ষা যেহেতু একটা আছে, উপেক্ষা কুশল বিপাক ক্রিয়া 3টে বাদ গেলে 12টা থাকে। 12টা থাকে। ওইখানে কাউন্ট করলাম যে কয়টা? তাহলে কয়টা হলো? 18, 18 আর 12, 18, হ্যাঁ 18 আর 12 হলো 30টা। তারপরে হচ্ছে যে আরূপবাচারা চিত্ত তো মধ্যে তো নেই। নাই, ওগুলো সব তো পঞ্চম ধ্যান চিত্ত। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে যে মার্গচিত্ত। মার্গচিত্ত। মার্গচিত্ত 8টা ধরতে হবে, তাই না বান্তে? মার্গচিত্তে কয়টা আছে? না, মার্গচিত্ত তো আছে যে কয়টা? মার্গের চিত্তে আছে বান্তে 8টা। মার্গচিত্ত তো এখানে ফলচিত্ত বিপাক, কুশল বিপাক সহ হ্যাঁ 8টাই তো। মার্গচিত্ত তো মোটামুটি আছে যে আমাদের মার্গচিত্ত 4টা, ফলচিত্ত 4টা, 8টা। 8টা চিত্ত। 8টা চিত্তের মধ্যে সমনিষ্ঠ স্বগত চিত্ত কয়টা? মনে হয় এগুলো মার্গচিত্ত গুলো সমস্যা স্বগত। না, এখানে তো সবগুলো তো সমনিষ্ঠ স্বগত চিত্ত। ফলচিত্ত গুলো সমস্যা হবে, তাই না? বিপাক চিত্ত না, গুলো। ফলচিত্ত গুলো তো এরকম না আসলে। বিষয়টা হচ্ছে যে সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে তো সেখানে তো মূলত 40টা আছে না? 40টা, 40টা হ্যাঁ আছে তো। 40টা আছে। হ্যাঁ, 40টা চিত্তের মধ্যে আমাদের মধ্যে 16টা হচ্ছে যে সমনিষ্ঠ স্বগত আচ্ছা আচ্ছা। মার্গচিত্ত। হুম হুম আর হুম 16টা হচ্ছে যে 16টা ফলচিত্ত হচ্ছে যে সমনিষ্ঠ স্বগত, 4টা হচ্ছে যে উপেক্ষা স্বগত, 4টা হচ্ছে যে ফলচিত্রের মধ্যে উপেক্ষা স্বগত, অর্থাৎ টোটাল 8টা চিত্ত উপেক্ষা স্বগত, 32টা চিত্ত হচ্ছে যে সমনিষ্ঠ স্বগত। যদি সেগুলো সেগুলো কিভাবে, এখন যদি সেটা প্রশ্ন করা হয় বানতে এগুলো কিভাবে হলো, আমরা এগুলো নিয়ে তো অনেকবার আলোচনা করেছি। কোনগুলো সমনিষ্ঠ সহগত, কোনগুলো উপেক্ষা সহগত, কোনগুলো দমনিষ্ঠ সহগত, কোনগুলো আরো তো বান্তে আছে। 121 প্রকার চিত্তের মধ্যে তাহলে 40টা যোগ হলে তো 121 প্রকার হয়। আমরা ওখানে 121 প্রকার, আমরা 121 প্রকারটাই বলতেছি হ্যাঁ মূলত, 121 বা প্রকার 89 চিত্তের প্রকার, ভিতরে 89 প্রকার বললেও বলা যাবে। আবার যদি বলা হচ্ছে যে না 89 প্রকার চিন্তা করব না, আমরা 121 প্রকারটা চিন্তা করি, তখনও তো 121, বলা যাবে হ্যাঁ এটা আর কি। তাহলে 62টা হয় সমনস্য স্বগত চিত্ত। হ্যাঁ, তাইলে 62টা স্বগত। সমনিষ্ঠ সহগত চিত্ত। বান্তে হুম দেখি উপেক্ষা সহগতটা বলেন, অনিতা বড়ুয়া বলেন, উপেক্ষা সহগত চিত্তটা বলেন। বান্তে এমনি সামগ্রিক ভাবে 121 চিত্তের মধ্যে উপেক্ষা সহগত চিত্ত হচ্ছে 55টা। 55টা। হ্যাঁ, এখন 55টা ঠিক আছে, কোন কোন চিত্ত? বান্তে 55টা চিত্ত আমি একসাথে আমার জানা নাই। কেন, লঘু চিত্তের মধ্যে 4টা, লৌহ চিত্তে 4টা, মোহ চিত্ত 2টা, মোহ চিত্ত 2টা, 6টা। তারপরে অহেতু কুশল বিপাক চিত্তে 6টা। দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্তের মধ্যে কায় বিজ্ঞানটা বাদ দেন, ওখানে 8টা। 6টা, 5টা। কায় বিজ্ঞান 2টা না, দুঃখ সাগাতা কায়া উইয়ানা, সুখ সাগাতা কায়া উইয়ানা, তাহলে এই 2টা বাদ দেন না, তাহলে চাকু উইয়ানা, সোতা উইয়ানা, গানা উইয়ানা, জিব্বা উইয়ানা, তাহলে এগুলো যেহেতু জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় বলতে কুশল একটা, অকুশল একটা, কুশল একটা, অকুশল একটা, 6টা, অহেতুকে আছে আর কি। তাহলে এখানে 8টা, 6টা হবে। 8টা এখানে। তাহলে 8টা হলে কয়টা হলো? 14টা। 14টা। এরপর হচ্ছে যে সম্প্রতি ছন্দ চিত্ত 2টাই উপেক্ষা, সম্প্রতি চন্দ্রিতা, হ্যাঁ। তাহলে কয়টা হলো? 16, 16, 16টা। 16টা। এরপর হচ্ছে যে আছে সন্তিরণ চিত্ত 2টা আছে, 18, উপেক্ষা কত? 13।
পঞ্চদার বর্তন চিত্র একটা, মনুদার বর্তন চিত্র তো নেই, যেহেতু মনুদার 20 বর্তন চিত্র একটা আছে। 20টা। তারপরে হচ্ছে যে এর মধ্যে মহাকুশলে 4টা, মহাবিপাকে 4টা, মহাক্রিয়ায় 4টা, 20 12। এখানে 12টা আছে। হ্যাঁ, তারপরে 32টা। রূপবচর চিত্তর মধ্যে কুশল বিপাক ক্রিয়ার মধ্যে 3টা আছে। 32 রূপবচর চিত্ত 12টাই হচ্ছে যে কি 35 উপেক্ষা সহগত। উপেক্ষা সহগত। তারপরে এরপরে মার্গচিত্ত 4টা, ফলচিত্ত 4টা, 55টা। এটা 55টা হয়ে গেল। ঠিক আছে, হয় নাই? হয়েছে বানতে। হয়ে গেছে মানে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি প্রশ্ন, হ্যাঁ সেটা হচ্ছে যে কিচ্ছা, আমরা কিচ্ছা থেকে প্রশ্ন করব। এই প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা দেবী বড়ুয়া বলেন, আপনি বলবেন যে সম্প্রতিচ্ছন্ন চিত্রের কাজ কি কি? সম্প্রতিচ্ছন্ন চিত্র কয়টা আছে? 3টা। সম্প্রতিচ্ছন্ন চিত্র 2টা, উপেক্ষা সহগত আর কি। এই চিত্রটা কি কি কাজ করে? সম্প্রতিচ্ছন্ন চিত্ত সম্প্রতিচ্ছন্ন চিত্তগুলা হ্যাঁ, Yes, করুন। চিত্তবৃত্তিতে সম্প্রতিচ্ছন্ন চিত্র কিসের কাজ করে? ভুলে গেছি বানতে, একটু দেখতে হবে। সম্প্রতিচ্ছন্ন চিত্রটা হচ্ছে যে ইয়ার কাজ করে আর কি, রিসিভিং, একটা গ্রহণের কাজ করে। গ্রহণের কাজ করে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গ্রহণের কাজ করে, রাইট। সন্তিরণ চিত্রের কাজ কি কি? সন্তুলন পরীক্ষা চিত্ত কাজ 3টা কাজ, তদালম্বনের কাজ করে। সন্তিরণ চিত্ত হচ্ছে যে মোট সন্তিরণ চিত্ত আছে যে 3টা। 3টা গুলি 3টার তদালম্বনের মধ্যে কাজ করে, একটা হচ্ছে যে গ্রহণের কাজ করে। শিক্ষাগত সন্তিরণ, আর 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 2টা হচ্ছে যে উপেক্ষা সহগত সহগত সন্তিরণ। সন্তুলন। হ্যাঁ, এই সন্তিরণ কি কি কাজ করে? উপেক্ষা সহগত সন্তিরণ কিসের কাজ করে? উপেক্ষা সহগত সন্তুলন এটা প্রতিসন্ধি ভাবাঙ্গ চ্যুতির কাজও করে। হ্যাঁ, এটা প্রতিসন্ধির কাজ করে, এটা ভবাঙ্গের কাজ করে, তারপরে এটা সন্তিরণের কাজ করে, এটা তদালম্বনের কাজ করে, হ্যাঁ, তারপরে শ্রুতির কাজ করে। চ্যুতির কাজ করে। আর সমনিষ্ঠ সহগত সন্তিরণ চিত্ত একটা, শুধুমাত্র 2টা কাজ করে, একটা হচ্ছে সন্তিরণ এবং আরেকটা হচ্ছে যে তদালম্বন তাদারাম্মানা মাত্র তদালম্বনের কাজ করে। কাজ করে। তাইলে তো আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন, এগুলো তো এখন দেখি পারতেছেন। ভুলে যাই মানুষ, ভুলে যাই। এগুলো তো অনেক কাজ হয়েছে। আচ্ছা দেখি ধর্মালম্বন কি, এটা বলেন। এই প্রশ্নটা অনিতা গুরু বলেন, ধর্মালম্বন কি বলেন তো। বন্দনা হ্যাঁ ধর্মাবলম্বন, বলেন ধর্মালম্বন কি? রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন, স্পর্শালম্বন এবং ধর্মালম্বন। 6 প্রকারের আলম্বনের মধ্যে হচ্ছে যে ধর্মালম্বন। ধর্মালম্বনটা সাধারণত মনোধারে হয়। মনোধারে হ্যাঁ, যেসব বিষয় মানে উৎপন্ন হয়, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, যে বিষয়গুলা উৎপন্ন হয় এটা ধর্মালম্বনে হয়। হ্যাঁ, ধর্মালম্বনে ধর্মালম্বনে চিত্ত আছে, আলম্বন আছে, এই 48 আলম্বনে ঝুলে থাকে। মাথার থেকে তো গেছে গা। বাস আপনি কেন? একটু করে মনে করাই দিলে দেখবেন যে পেরে গেছি। এই বেশি দিন হয় নাই পড়ছি যে এটা, কিন্তু ভুলিয়ে গেছে কেন। ধর্মালম্বন হচ্ছে যে পুরানা বিষয় আর কি। হ্যাঁ,
অর্থাৎ চিত্ত যে বিষয়কে ধরে রাখে বা গ্রহণ করে সেটাই হচ্ছে যে ধর্মালম্বন। এখন যদি প্রশ্ন হচ্ছে ধর্মালম্বন কি কি, ধর্মালম্বন হচ্ছে যে 6টা। কি কি আছে? পাসাদা রূপা, সুকুমা রূপা, চিত্তা, চেতাসিকা, নিব্বানা, আরটা হচ্ছে যে পাইয়াত্তি। পায়াতি। হ্যাঁ, হ্যাঁ, দেখি। আচ্ছা, আমাদের উপশিক্ষক দেবী বড়ুয়াকে বলছি, প্রদীপ বাবু কোথায় গেছেন? প্রদীপ বাবু তো কোনো রেসপন্সও করে না। প্রদীপ বাবু বলেন, উপশিক্ষক দেবী বড়ুয়াকে করবো, ওনাকে অনেক প্রশ্ন করছি। প্রদীপ বাবু বলেন তো, চক্ষু বিজ্ঞান জাগার ক্ষেত্রে কয়টি উপাদান প্রয়োজন এবং কি কি? চক্ষু বিজ্ঞান উৎপন্ন করতে বলতে চক্ষু লাগবে, তারপর হচ্ছে যে ওইটা এ, দৃষ্টির যে উপাদান, যেটা কর্নিয়া, সেটা লাগবে। আর হচ্ছে যে ওই যে অবজেক্ট, যে অবজেক্টটা দেখবে সেই তিনটা। হ্যাঁ, বলেন। মানে দাদা ওইটা উত্তর পাশাপাশি দিয়ে দিলাম। আলো লাগবে। ও আচ্ছা, আলো লাগবে মিডি এই ট্রান্সপারেন্টের জন্য আর কি, ট্রান্সমিশনের জন্য হ্যাঁ, আলো লাগবে। এই চারটা আর কি বলতো। ঠিক আছে। তাইলে উপশিক্ষা বলেন, উপশিক্ষা শিল্পী বড়ুয়া বলেন, কায়বিজ্ঞান উৎপত্তির ক্ষেত্রে কি কি উপাদান প্রয়োজন? বন্দনা বান্তে কায়বিজ্ঞান কায়বিজ্ঞান উৎপন্নের ক্ষেত্রে চিত্ত এবং চৈতসিক দুইটা সংস্পর্শে যেটা চিত্ত উৎপন্ন হয় সেটাই কায়ধারে জমা হয় হ্যাঁ, ভবাঙ্গ এটা তো হচ্ছে, এটা তো ঠিক আছে, কিন্তু এই চিত্রটা উৎপত্তির ক্ষেত্রে, এটাকে যখন উৎপত্তি হবে চিত্রটা উদয়ের ক্ষেত্রে, ওই চিত্রটা উদয় হয়, তো উদয় হওয়ার জন্য কি কি উপাদান প্রয়োজন? যেমন চক্ষু বিজ্ঞান চিত্র উৎপত্তির ও ক্ষেত্রে। আচ্ছা, এটা 48টি চিত্তে কাজ করে বান্তে। না, ওটা তো ঠিক আছে, এটা তো 48টি চিত্তে কাজ করে, ওটাও ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই চিত্রতে উদয় হওয়ার ক্ষেত্রে কি কাজ করে। যেমন আমাদের মধ্যে আমি যদি বলি, সেটাকে বলতে হবে যে যেমন বডি সেন্সিটিভিটি একটা আছে। বডি সেন্সিটিভিটি বলতে কায়া পাসাদা এটা লাগবে একটা। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ট্রানজিবল অবজেক্ট, যেটাকে বলা হচ্ছে যে স্পর্শযোগ্য বস্তু লাগবে, এটা দুইটা। তারপর আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে যে আর্থ এলিমেন্ট বলতে সেটা হচ্ছে যে কি পৃথিবী ধাতু লাগবে। চতুর্থ নম্বর হচ্ছে মানাসিকারা লাগবে। আসলে বান্তে এগুলো ভুলে যাই মাঝে মধ্যে, ঠিক পড়ি আছে। পড়ি ঠিকই কিন্তু ভুলে যাই। দেখি, তাইলে বলেন, আহ দেবী বড়ুয়া বলেন, উম আলম্বন কি, আলম্বন কত প্রকার ও কি কি? বান্তে আলম্বন হলো আপনি তো খুব সুন্দর করে আলম্বনের সংজ্ঞাটা দিছিলেন গতবার। যে যে বিষয় বা বস্তুকে অবলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয় সেটাই আলম্বন বা হ্যাঁ, অথবা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে যেখানে চিত্ত রমিত হয় বা আন্দোলিত হয় এবং হ্যাঁ। ঘুরে ঘুরে বেড়ায়, ওইটাই আলম্বন। আলম্বন হলো 6 প্রকার। আলম্বন 6 প্রকার, যেমন রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন এবং ধর্মালম্বন। হুম। ঠিক আছে বলতে? হ্যাঁ, ঠিক আছে তো। কায় প্রসাদ কায় বিজ্ঞান উৎপন্ন ক্ষেত্রে আমার প্রথমে লাগবে পটবী ধাতু, তারপরে হ্যাঁ, কায় প্রসাদ, তারপরে স্পর্শ,
আর মনস্বিকার, চারটা না বলতো? হ্যাঁ, এই চারটা প্রয়োজন। আচ্ছা, এবার আমরা ইয়াতে যাচ্ছি। আমরা আরেকটু বিষয় জ্বালাই করার পরে শেষ করব দোয়ারা। দোয়ারাটায় আমরা দোয়ারা তো আমরা এটা নিয়ে তো আলোচনা হয়েছে। এটা হচ্ছে যে ভীতিমুক্ত চিত্ত কয়টি ও কি কি? এই প্রশ্নটা প্রদীপ বাবু বলেন। ভীতিমুক্ত চিত্ত অর্থাৎ ধার বিমুক্ত অর্থাৎ ডোর ফ্রি চিত্ত কয়টি ও কি কি? বানতে বন্দনা জোরটি তো আহ, কয়টি এখন তো বানতে যেটা অল্প বছরে যেগুলো হয় আর কি বানতে বুঝি নেন? অল্প বছরে যে সমস্ত আহ, মানে এগুলো হয় আর কি উৎপত্তি হয়। কেন রূপ বছরে হবে কেন? রূপ বছরে তো হবে, পাশাপাশি সব কানে তো হবে। এটা এইরকম চিত্ত কি এবং কি কি? এইরকম চিত্ত কয়টা এবং কি কি? বানতে একটু দেখতে হবে আর কি। দেখি অনিতা বড়ুয়া বলেন। বান্তে বন্দনা ডোরপি চিত্ত 19 প্রকার। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে এই যে উপেক্ষা সাহাগাতা শান্তিরানা অহেতুক ও কুশল কুশল, ওই যে দুইটা। তারপরে কামাবচর কুশল বিপাক চিত্ত 8, রূপাবচর বিপাক চিত্ত 5, অরূপাবচর বিপাক চিত্ত 4। 19 প্রকার, এগুলো ডোরপিরি। হ্যাঁ, এখানে তাইলে উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত কয়টা? দুইটা, কুশল এবং অকুশল। অহেতুক কুশল অকুশল, হ্যাঁ গেল। এর পরবর্তীতে কামাবচর কুশল বিপাক। আর শুধু বিপাক, এটা কুশল না, শুধু মহাবিপাক, বিপাক। মহাবিপাক চিত্ত বলে এটাকে। কামাবচর, হ্যাঁ। হ্যাঁ, তারপরে তাইলে এখানে কয়টা হলো? 10টা। তারপরে হচ্ছে যে রূপবচর বিপাক চিত্ত 5টা, 15টা। অরূপবচর বিপাক চিত্ত চারটা। তাই 4টা, তাহলে কয়টা হলো? 19 প্রকার। 19 প্রকার। 19 প্রকার চিত্ত। এই 19 প্রকার চিত্তগুলো হচ্ছে যে অর্থাৎ ধার বিমুক্ত চিত্ত আর কি। অর্থাৎ এগুলো উৎপত্তির ক্ষেত্রে কোনো ধারের প্রয়োজন নেই। যেমন চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, মনোদ্বার, কোনোটারই প্রয়োজন নেই। এগুলো জাগে বলতে কর্ম নিমিত্ত, গতি নিমিত্তের সময় এগুলো অটোভাবে এগুলো জাগে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাইলে প্রণতি বড়ুয়া বলেন, আপনি হয়তো এই ক্লাসটা করেছেন। মনো দ্বারা অর্থাৎ মনুধারে কয়টি চিত্ত উৎপত্তি হয়? বলেন। যদি বলতে বন্দনা মনোধার পতন চিত্ত, ক- এটাই কি বলতে মনোধার পতন চিত্ত? না, মনুদার বর্তন চিত্ত এটা অন্য বিষয়। এটা হচ্ছে যে এটা মানব দ্বারা অর্থাৎ মানব দ্বারা বলতে মনোধারে কয়টি চিত্ত উৎপত্তি হয় এবং কি 48টা কি? বলতে 48টা বলতে মনোধারতে 48টা চিত্ত উৎপন্ন হয়। না, মনোদারে মনোদারে কয়টি 67, চিত্ত উৎপত্তি হয় এটা তো আসলে 48টা না। 67, এটা 67 হচ্ছে বানতে। যে 67, অর্থাৎ 67টা চিত্ত উৎপত্তি হয়। কি কি চিত্ত এটাও বলা যাবে? একটু বলতে দেখে বলতে হবে তাহলে। বলেন, দেখে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলেন।
ভান্তে আমি বলবো হ্যাঁ বলেন। মানে ঠিক যদি হয় আর কি ভান্তে, পঞ্চধার বর্তন 3টি, সাম্প্রতিক ছন্ন না 2টি। বুঝি নাই কি বলছেন যে পঞ্চধার বর্তন 3টি, একটি পঞ্চদার বর্তন পঞ্চদার বর্তন 3টি হয়, 1টি, সাম্প্রতিক পঞ্চদার ছন্ন বর্তন 2টি, 1টি হয়। হ্যাঁ, সাম্প্রতিক ছন্ন 2টি। একদম মন্ত্রী শুরু থেকে বলে আসেন। শুরু থেকে মানো তো দ্বারার মধ্যে প্রথমে হচ্ছে যে কি হচ্ছে, প্রথমে হচ্ছে যে মনোদ্বারের মধ্যে কোন অকুশল, কোন চিত্ত উৎপত্তি হয় আমরা যদি বলি, যেমন অকুশল চিত্ত 12টা উৎপত্তি হয়, অকুশল 12টা, হ্যাঁ অকুশল তাহলে আমরা লঘুচিত্ত, 12টা দশচিত্ত, পাইলাম, হ্যাঁ এখানে 12টা। এরপর হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্ত যে 2টা আছে, সে 2টা, তাহলে কয়টা হলো? 14, যোগ করতে হবে। 14, 14 হ্যাঁ, সোমানাসা সাহাগাতা শান্তিরানা একটা, 15টা, 15টা। এর পরবর্তী যে আরেকটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা মানো দ্বারা একটা, মানো দ্বারা ওয়াজানা চিত্তা। 16টা 16টা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হাসিতু পাদা চিত্তা একটা, 17 তারপরে মহাকুশল হচ্ছে যে 8টা, বুঝি নাই। মহাকুশল 8টা, হ্যাঁ, মহাক্রিয়া 8টা, মহাকুশল 8টা, মহাবিপাক মহা 8টা, মহাক্রিয়া 8টা, অর্থাৎ টোটাল হ্যাঁ 24টা চিত্ত এখানে। হ্যাঁ হ্যাঁ, তারপরে রূপা বছর কুসুম 5টা, তারপরে বান্দা ওইখানে কি 5 বিপাক হবে? বিপাক মহা হবে না, বিপাক চিত্ত তো ওইটা তো প্রতিসন্ধি চিত্ত, প্রতিসন্ধিতে, হ্যাঁ হ্যাঁ, এখানে ওখানে ওটা তো মহাকুশল আর মহাক্রিয়া। মহাক্রিয়া। হ্যাঁ, মহাক্রিয়া। তারপরে হচ্ছে যে অরূপ বচর চিত্তের মধ্যে আছে যে কুশল, আপনার ক্রিয়া হ্যাঁ? চিত্ত, ক্রিয়া চিত্ত আছে, আর ইয়ে কুশল আছে চিত্ত এবং ক্রিয়া চিত্ত, কুশল চিত্তটা আছে, আর লোকোত্তর চিত্ত 8টা। যোগ 8টা। করেন তাইলে কয়টা হলো? একদম সহজ ভাবে যদি বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে আচ্ছা, কিরকম, এখানে আমাদেরকে মহাবিপাক আছে বানতে, ওই যে তদালম্বনের মহাবিপাকটাও আছে 8টা। হুম, বুঝি নাই ভুল হইলো? কোনটা। তদালম্বন মহাবিপাক চিত্তটা আছে না ওখানে 8টা, মনোদার তদালম্বনের মধ্যে এটা তো যবনের মধ্যে আর কি, জগনের ভিতর, হ্যাঁ যেমন আমরা যবনের মধ্যে যবন 55 প্রকার আছে তো। আছে। আচ্ছা, যবন 55 প্রকার গুলো বলেন তো, কে বলবেন? অনিতা বড়ুয়া বলেন, যবন 55 প্রকার গুলো বলেন। যবন 55 প্রকারের মধ্যে 29 প্রকার হচ্ছে যে কামবছর যবন, আর 26 প্রকার হচ্ছে অর্পণা যবন। তো 29 প্রকার এই কাম যবনের মধ্যে হচ্ছে অকুশল যবন 12টা, যেমন লোভচিত্ত 8, দেশচিত্ত 2, মোহচিত্ত 2, এটা 12টা চিত্ত হচ্ছে যে অকুশল যবন। তারপরে হ্যাঁ, কামাবছর ওই কুশল চিত্ত 8, অকুশল যবন হচ্ছে যে 12টা, তারপরে তারপরে ওই কামবছর কুশল চিত্ত 8, ক্রিয়া চিত্ত 8, এবং সমনস্য সহগত হাসিত উৎপাদ চিত্ত 1। টোটাল 29 প্রকার হচ্ছে যে এই কামবছর যবন চিত্ত। আর অর্পণা যবন যেটা, ওটা হচ্ছে যে রূপাবছর কুশল চিত্ত 5, ক্রিয়া চিত্ত 5, 10, অরূপ বছর কুশল 4, ক্রিয়া 4, 10 8 18, মার্গ চিত্ত 8, ফলচিত্ত 8, 18 আর 8 26, 26 এবং 29 মিলি 55 প্রকার যবন চিত্ত। আচ্ছা, এই আর 55 প্রকার যবন চিত্তের মধ্যে কুশল যবন চিত্ত কয়টা? কুশল 12টা 21, বাদ দিলে সবগুলো তো কুশল কুশল চিত্ত। 21, কুশল যবন চিত্ত কয়টা? অকুশল 21টা। যবন চিত্ত কয়টা? ক্রিয়া যবন চিত্ত কয়টা? ফল যবন কয়টা? বলেন তো। ও, কুশল 21টা, অকুশল 12টা, ক্রিয়া চিত্ত 18টা, ফলচিত্ত 4টা।
না, ক্রিয়া জবন, এগুলো জবন, জবন, হ্যাঁ। তাহলে কুশল জবন আমরা পাইলাম যে 21টা। কি কি জবন? একটা হচ্ছে যে মহাকুশল চিত্ত 8টা, রূপবতর কুশল চিত্ত 5টা, অরূপবতর কুশল চিত্ত 4টা 4টা, মার্গচিত্ত 4টা। 4টা এগুলো যোগ করলে 21টা হয়। হুম আর অকুশল জবন হচ্ছে যে 12টা, লোভমূলক 8টা, দেশমূলক 2টা, মোহমূলক 2টা 2টা। আর ক্রিয়া জবন হচ্ছে যে 18টা, 18 মহাক্রিয়া 8টা, রূপবছর ক্রিয়া 5টা, অরূপবছর ক্রিয়া 4টা হাসিত হাসিত পদা কামবছর ক্রিয়া 1টা। হুম হ্যাঁ, প্রত্যেকটা একটা। এটা আর কি। তাইলে এখানে হচ্ছে 18টা। আর ফলচিত্র হচ্ছে যে 4টা। 4টা তাহলে এগুলো হচ্ছে যে জবন। তো এই জবন। জবনের মধ্যে অর্পণা জবন হচ্ছে যে 26টা, আর কামবছর জবন হচ্ছে 30টা। কয়টা? 29টা 29টা। তো 29টা কামবছর জবন আর এগুলা। তাইলে গেল। এখন যদি আমরা বলি যে এই যে মনোধারের মধ্যে যে চিত্রগুলো উঠে সেটা হচ্ছে যে মানা দোয়ারা আওয়াজ জানা চিত্র একটা, জবন 55টা, আর হচ্ছে যে তদালম্বন হচ্ছে যে 11টা। এগুলো হচ্ছে যে 67টা, একদম সহজে যদি আমরা বলতে চাই আর কি, সংক্ষেপে বলা। আচ্ছা, তারপরে হচ্ছে যে চক্ষু দ্বারে কয়টা চিত্ত উৎপত্তি হয়? দেখি উপশিক্ষা শিল্পী বড়ুয়া বলেন, চক্ষু দ্বারে কয়টা চিত্ত উৎপত্তি হয় এবং কি কি? বর্তমানে চক্ষু দ্বারা 46টা চিত্ত উৎপন্ন হয়। চক্ষু বিজ্ঞান 2টি, পঞ্চদ্বারাবর্তন চিত্ত 1টি, সম্পত্তিচ্ছন্ন 2টি, সন্তিরণ 3টি, ব্যবস্থাপনা চিত্ত 1টি, কাবচর জবন চিত্ত 29টি, তদাবলম্বন 8টি, 46টি চিত্ত। এগুলি কি হ্যাঁ, এক্সপ্লেন করতে? তদালম্বন 8টি, যে মূলত এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে বানতে তদালম্বন তো 11টি, এখানে 8টি হলো কেন? এটা এরকম অনলি একটা বিভাগ। হ্যাঁ বলেন। এটা অনলি কাবচর বিভাগ, মহাবিভাগ চিত্ততে হয়। হ্যাঁ, কামবছর বিপাক চিত্ত অনলি হলেও এখানে যে ইনভেস্টিগেশন কনসিয়াসনেস 3টা আছে, এগুলো কিন্তু তদালম্বনের। আচ্ছা, আর এই 3টার সাথে 8টা যোগ করলে 11টা। 11টা যেহেতু এটাকে আলাদাভাবে আগে বলা হয়েছে, সেজন্য এখানে 8টাই দেওয়া হয়েছে আর কি। আচ্ছা। হুম আচ্ছা, তাহলে তো আমরা তো আজকে তো শুধু প্রশ্ন নিয়ে মনে হয় শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা একটু করে জানবো যে কি জানবো আমরা আজকে। আজকে আমরা জানবো যে একটা বিষয়, সেটা হচ্ছে যে হাসিতু পাদা চিত্তা। তো এই যে হাসিতু পাদা যে চিত্রটা আছে, সে চিত্রটা সম্পর্কে আমরা একটু করে জানবো। এরপরেই এখন সময় কত হলো? 9টা 28 মিনিট। আমরা কি শেষ করে দেব আজকে নাকি আরো চলবে? শেষ করে দেন বানতে। আমরা তো আজকে শুধু প্রশ্ন নিয়ে আসি, তো এটা তো শেষ সময় করতে হবে অনেক তো। হয়ে গেছে তো। হম না, মাঝে মধ্যে প্রশ্ন এইভাবে প্রশ্ন মানে রিভাইজটা করা গেলে আবার মনে উঠে, এটা আর কি, নালে তো প্রয়োজন আছে, এগুলো করতে হবে, আছে, না হ্যাঁ, করলে হ্যাঁ। তো হবে না। মানতে ভুলে যাই। একটাও তো মনে থাকে না মানতে, এগুলা উত্তরও তো দিতে পারি না। আস্তে আস্তে এগুলো মনে থাকবে, যে আমাদের উপশিক্ষাদের মনে থাকতেছে না, আপনারও মনে থাকবে। আমরা যে বলতেছি যে স্মাইল প্রডিউসিং কনসিয়াসনেস, যেটাকে হাসিতু পাদা চিত্ত বলা হয়। এটা হচ্ছে যে এটা যে টাইপস যেটা হয়, মানে এটার প্রকৃতি কি? প্রশ্নটা হচ্ছে যে শিল্পী বড়ুয়াকে বললাম যে এটা কোন প্রকৃতির চিত্ত? এটা বানতে অরহতদের চিত্ত উৎপন্ন হয় অনেক। বুঝি নাই। এটা অরহতদের চিত্ত। এবং অরহতদের চিত্ত। আমার প্রশ্নটা হচ্ছে যে এটার প্রকৃতিটা কি?
এটা অহেতুক ক্রিয়া চিত্ত বানতে। হ্যাঁ, এটা হচ্ছে যে ফাংশনাল চিত্ত অর্থাৎ ক্রিয়া চিত্ত। ক্রিয়া চিত্ত। আচ্ছা, অনিতা বড়ুয়াকে প্রশ্ন করতেছি এখন, আপনি বলেন এই যে হাসিত উপাদান চিত্ত উৎপত্তির ক্ষেত্রে কয়টি চৈতসিক কাজ করে এবং কি কি? চৈতসিক হ্যাঁ, বানতে আমার মনে নাই। আচ্ছা দেবী বড়ুয়া বলেন। বানতে আমার তো মনে নাই। হাসিত্ব পদচিত্ত 12টি চৈতসী বোধ হয় বানতে। হ্যাঁ, 12টি চৈতসিক কি কি? প্রথমে হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো বলেন কি কি আছে। সর্বচিত্ত আচ্ছা। সাধারণ চৈতসিক কি কি? স্পর্শ, বেদনা, স্পর্শ, সংজ্ঞা, বেদনা, চেতনা, চেতনা, একাগ্রতা, আস্কু একাগ্রতা, পাঁচটা। বেদানা সাইয়া চেতনা একাগ্রতা জীবিতেন্দ্রিয়া মানসিকারা, মানসিকেরা। এরকম আছে না? আছে আছে বানতে। এখানে 4টা। এরকম, হ্যাঁ এরকম আছে। তাইলে তার মধ্যে এখানে হচ্ছে 7টা। এরপরে হচ্ছে যে ছন্দ ব্যতীত, যেহেতু এটা তো ছন্দের প্রয়োজন নেই, হাসিত উপাদান চিত্রটা তো অলরেডি সমনিষ্ঠ সহগত, হ্যাঁ, সেহেতু এখানে ছন্দ ব্যতীত তাহলে কি কি আছে? বিতর্ক, 5টা। বিচার, আদিমুখা, উড়িয়া, প্রীতি। কি 5টা। হ্যাঁ, 12টা। এটা সহ তাহলে 7টা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, এটা একদম সহজ। আমাদের প্রদীপ বাবু, আপনি বলেন এই চিত্রটা কোন কোন বেদনা সহগত? এটা বানতে এই সমনস্য বেদনা সহগত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে শিল্পী বড়ুয়া বলেন এই চিত্রটা কোন, এটা এটা কোন হেতু চিত্ত? এটা এটা ত্রিহেতুক চিত্ত বানতে। অহেতুক চিত্ত এটা। অহেতুক ও চিত্ত। আচ্ছা, অহেতুক চিত্ত, রাইট, আমার ভুল হয়ে গেছে বানতে। আচ্ছা, তাহলে দেবী বড়ুয়া বলেন এটা কোন ওয়াক্তুতে কাজ করে এই চিত্ত? হৃদয় ওয়াত্তুতে কাজ করে। হাদায়া হাদায়া ওয়াত্তু। ওয়াক্তু, হাদায়া ওয়াক্তু। হুম। হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অনিতা বড়ুয়া, আপনি বলেন এটা কয়টি দ্বারে কাজ করে এই চিত্ত? ক্রিয়া চিত্ত এটা বানতে একটা দ্বারে কাজ করে, শুধু এই মনোদ্বারে কাজ করে এটা। না, এটা হচ্ছে যে 6 দ্বারে কাজ করে। চাক্ষু দ্বারা, শ্রোতা দ্বারা, গানা দ্বারা, জিহ্বা দ্বারা, কায়া দ্বারা, মানো দ্বারা। চোখে দেখার মধ্যেও হাসিত উপাদান চিত্তে কাজ করে। যেমন অরহতারা, আপনারা অনেক উপাখ্যান শুনছেন না, বুদ্ধ দেখে একটু হাসলেন, হাসার কারণ আনন্দ বানতে জিজ্ঞেস করলেন, জানলেন, এরকম অনেক উপাখ্যান আছে তো। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এর পরবর্তীতে হচ্ছে যে এটা হচ্ছে যে আরাম্মানা। আরাম্মানা বলতে অবজেক্ট। এই চিত্রটা কি আলম্বন গ্রহণ করে? বলেন। এটা তো মানতে 6টা আলম্বনে গ্রহণ করে মনে হয় নাকি? এটা হচ্ছে যে কামবচর আলম্বন গ্রহণ করবে। কামবচর আলম্বন গুলো, অর্থাৎ কামবচর আলম্বন বলতে কি? রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন। কিন্তু এটা এটা কখনো এটা হাসিত উপাদান কখনো চিত্ত, বিশেষ করে ধ্যান আলম্বন, লোকোত্তর চিত্ত, চৈতসিক, হ্যাঁ এই বিষয়গুলো বা নির্বাণ আলম্বন এরকম না। এই আলম্বনটা শুধুমাত্র কাম আলম্বন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি প্রশ্ন? সে প্রশ্নটা হচ্ছে যে এটার মানে কাজ কি, এই চিত্তের কাজ কি, এই চিত্ত কোথায় কাজ করে, তার ফাংশন কি? বানতে এই চিত্ত সাধারণত অরহত বুদ্ধগণের এবং বুদ্ধ এবং অরহতগণের চিত্তে কাজ করে। হ্যাঁ, না ঠিক আছে, তো আমাদের কীর্ত অনুসারে এটা কোথায় কাজ করে? আমরা চিত্তের কীর্ত পড়ছি না, চিত্তের কীর্ত তো এটা কোথায়? এটা তো অরহতদের চিত্ত, বুদ্ধদের চিত্ত, ঠিক আছে, কিন্তু এটা কোথায় কাজ করে?
এটা হচ্ছে জবনে কাজ করে, যে জবনে জবনে কাজ করে, জবনে কাজ করে, হ্যাঁ হ্যাঁ। সাথে এটা 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 যদি বলছে যে এটার কাজটা হচ্ছে যে কোথা হয় বুত্ত পানা তাদারাম মানা, তারপর আর কি হয় মানে দোয়ারা আওয়াজ জানা শিখতে এবং তাদারাম মানা, অর্থাৎ এটা বুত্ত পানা তদারম্বর অথবা মনদার বর্তন অথবা তদালম্বন সাধারণ এখানে কাজ করে। কাজ করে। আচ্ছা, এটার যে 12 প্রকার ফুটবল আছে, কোন ফুটবলের চিত্র এটা? ত্রিহেতুক পুদ্গলের চিত্র, অরহত ফুটবলের চিত্র এটা। অর্হৎ পুদ্গলের চিত্র। এটা ত্রিহেতুক হবে না অর্হৎ গুলা বান্তারে? অরহত তিহেতু ফুটবল, কিন্তু তিহেতু ফুটবল হলেও হেতু বলতে তো আমাদের বলতে হচ্ছে না, আমরা সেটা সরি ফুটবল 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 যেহেতু স্পেসিফিক অহেতুক অর্হৎ ফুটবল, গণের চিত্র। অহেতুক ফুটবল, দ্বিহেতুক ফুটবল, আম, তারপরে কি কি আছে, তারপরে অহেতুক ফুটবল, ফুটবল অনেকগুলো আছে তো, ফুটবল 12 প্রকার আছে। আছে 12 প্রকারের ফুটবল আছে না, এমনি তো অনেক ফুটবল পাইয়াতিতে তো অনেক প্রকারের ফুটবল আছে, তবে এমনি বেসিক্যালি হচ্ছে যে 12 প্রকার। কি কি ফুটবল? আহেতুকা দুগাতি, আহেতুকা সুগাতি, সুগাতি। দিহেতুকা তিহেতুকা, এরা হচ্ছে যে ফুতুত জানা ফুটবল বলে এগুলোকে, ফুতুত জানা। আর হচ্ছে ঠিক আরিয়া আছে। ফুটবল হচ্ছে যে 8 প্রকার। আচ্ছা বলেন তো আরিয়া ফুটবল 8 প্রকার গুলা? সুতাপত্তি মার্গ, সুতাপত্তি ফল, শ্রোতাভর্তি সপিটাগামী মার্গ ফুটবল, শ্রোতাভর্তি সুতাপত্তি ফল ফল ফুটবল, ফুটবল, সক্রিয়তাগামী মার্গ এটা মানব ফুটবল, ফুটবল, সক্রিয়তাগামী ফল ফল ফুটবল, ফুটবল, অনাগামী মার্গ ফুটবল, মানব ফুটবল, অনাগামী ফল ফুটবল, অরহত্ত মার্গ ফুটবল, অরহত্ত অর্হত ফল ফুটবল। ফল ফুটবল। তাইলে ফুটবল আমরা ফুতুত জানা যদি বলি, ফুটবল হচ্ছে যে 12 প্রকার মূলত। এমনি যদি ইয়াতে চলে যায় কোথায় পুগালা পাইনাতিতে চলে গেলে অনেক প্রকার ফুটবল আছে, কিন্তু বেসিক্যালি আমরা 12 প্রকারে জানবো। কি বলেন? হুম না বান্তে তাইলে ঠিক আজকে আছে তো, 12 প্রকার ফুটবল তাহলে সাধারণত। আমরা এখানে আজকে কি বলেন, নাকি আরো 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 কয়েকটা প্রশ্ন করব, নাকি এখানে শেষ করে দেব? বান্তে শেষ করে দেন। আর যাচ্ছে না? আর যাচ্ছে না বান্তে। ও বান্তে, আপনার এখানে ইয়ে কবে হবে, বিদর্শন পাবো না? ভাবনা হচ্ছে যে ইয়া থেকে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে। 27 তারিখ? হ্যাঁ, ঠিক আছে বান্তে, বন্ধু না। ঠিক আছে, তাইলে হাত জোর করেন সবাই, আমরা শেষ করে দেব আজকে, এতটুকুতে শেষ। নেক্সট ক্লাসে কোনো প্রশ্ন হবে না, সরাসরি ক্লাস শুরু করব। এটা আপনারা দেখে আসবেন, এটা হচ্ছে যে উইটি উইটি সাঙ্গাহা। আজকে অনেক আপনাদেরকে বিরক্ত করলাম। না বান্তে, না বান্তে বিরক্ত না, এটা তো বিরক্ত না, এটা তো বলছেন যে আমরা ভালো। অনেক অনেকে জানতে চাই। অনেকে বলবে যে সারা ক্লাস শুধু প্রশ্ন করে করে ক্লাস নেয় না নাকি, ঠিক আছে তো, এগুলো রিভাইজ অন্যরা না করলে শুনলে বলবে যে সারা ক্লাস শুধু প্রশ্ন। না না বান্তে, এগুলি ঠিক আছে, প্রশ্ন করাতে তো আমাদের এটা পুরানোটা জ্বালাই হলো বান্তে। হ্যাঁ, ঠিক আছে, সবাই বলেন ইদাম্মে পুঞ্যাং জানলে পড়িয়া নিব্বানাস্তা নিব্বানাসা পাচ্চায়ো আচ্ছা ওতো ওতো আচ্ছা ইদাম্মে ও তো আমাতা দানাং নিব্বানাস্তা নিব্বানাসা পাচ্চায়ো পাচ্চায়ো ওতো ইদাম্মে আচ্ছা আমাতা দানাং নিব্বানাস্তা পাচ্চায়ো ওতো ওতো এই এই ধর্মদান জনিত ধর্মদান ক্লাসের পুণ্য হেতু আমাদের সকলের নির্বাণ লাভের হেতু অন্তিমে কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক, চারিবিধ আসক ক্ষয় করে অচ্যুত পদম অসংস্কৃত নির্বাণ ধাতুতে নিবৃত্তি হতে পারি। এইরূপ এইরূপ দৃষ্টি মুক্ত জ্ঞান উৎপন্ন হোক সে চেতনায় সকলকে পুণ্যদানের মধ্য দিয়ে আজকে আমাদের ধর্ম ক্লাস সেখানে আমরা ইতি টানলাম। সাধু ভালো সাধু। থাকবেন, ITSS পরিবারের শ্রীবৃদ্ধি হোক, সুখী হোক সবাই।
হ্যাঁ, বন্দনা নিবেন ভাবতে। ভালো ঠিক থাকবেন। আছে, আশীর্বাদ সুখী হন। সাধু সাধু।